মা, মনে হচ্ছে দেবী পৌলমীর বিরুদ্ধে ব্রহ্মদেব এখনো কোনো পদক্ষেপ নেননি। ব্রহ্মদেব যদি কিছু না করতেন তাহলে সন্তোষী এত সহজে নিজেকে রক্ষা করতে পারত না। চলো চলো গিয়ে দেখি, এখনো বেশি দূর যায়নি মনে হয়। হ্যাঁ যাও, তাড়াতাড়ি চলো। বাবা, আই থিঙ্ক যে প্রুফটা পেয়েছি তাতেই কাজ হয়ে যাবে। ইন্সপেক্টরকে এটা দেখালে উনি বুঝতে পারবেন যে সন্তোষী নির্দোষ। আর্যবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠাকুরপো ঠিক বলছে, আমাদের সন্তোষীর সাথে খারাপ কিছু হতেই পারে না। বাবা, এবার আমাদের বেরোনো উচিত। আমি উকিল বাবুকে নিয়ে পুলিশ স্টেশন যাচ্ছি। ঠিক আছে বাবা। কাউকে কোথাও যেতে হবে না। কারণ আমি নিজেই এখানে চলে এসেছি। ইন্সপেক্টর, আপনি এখানে কি ব্যাপার? আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে, তবে আপনার সাহসের প্রশংসা করতে হবে। কাল রাতে জেল থেকে আপনি আপনার বউকে নিয়ে পালিয়েছেন, আর আজ আপনি এখানে এমন ভাবে বসে আছেন যেন কিছুই করেননি। এটা আপনি কি বলছেন? ইন্সপেক্টর স্যার, এটা অসম্ভব, এরকম হতেই পারে না। সারা রাত তো আমাদের সাথে ছিল। হ্যাঁ আঙ্কেল, আমিও বাবার সাথে ছিলাম। চুপ করুন আপনারা সবাই। 3 দিন ধরে অনেক নাটক দেখেছি আপনাদের, ব্যাস আর নয়। সিসিটিভি ক্যামেরায় সমস্ত সত্যি ধরা পড়ে গেছে। এবার আপনার যা কিছু বলার আছে থানায় গিয়ে বলবেন। বাবা, তুমি আঙ্কেলকে তৃষ্ণা আন্টির ভিডিওটা দেখাও না। হ্যাঁ হ্যাঁ আর্যবাবু, বাচ্চাটা ঠিকই বলছে। আপনি ওই ভিডিও কিছু দেখাতে হবে না, যা কিছু বলার থানায় গিয়ে বলবেন। ইন্সপেক্টর প্লিজ, আপনি এই ভিডিওটা দেখুন, প্লিজ একবার এই ভিডিওটা দেখুন। আচ্ছা দেখান কি আছে। সবাই ভাবে যে সন্তোষী পুষ্পাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সেটা আমি করেছিলাম। বন্ধ করুন এসব। আপনার কি মনে হয় এটা খুব বড় প্রমাণ? আমাদের কাছে যে সিসিটিভি ফুটেজ আছে সেখানে আপনার স্ত্রী পুষ্পা দেবীর উপর আক্রমণ করেছেন। কিন্তু ইন্সপেক্টর স্যার, এখানে তো তৃষ্ণা নিজের মুখে ওর দোষ স্বীকার করছে। দেখুন, এসব কথা বলে সত্যি বদলাতে পারবেন না। আমার টাইম ওয়েস্ট করবেন না, চলুন আপনি। ইন্সপেক্টর প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনার ভিডিওটা, বাবা আমি ওদেরকে বুঝিয়ে নেবো, তুমি টেনশন করো না। দাদু, এটা নিশ্চয়ই তৃষ্ণা আন্টিরই কোনো প্ল্যান, যাতে উনার সত্যিটা কারুর সামনে না আসে। এখন আমাদের মা আর বাবাকে বাঁচানোর জন্য অন্য কোনো উপায় ভাবতে হবে। তৃষ্ণা আমার চোখের সামনে রূপ বদল করলো, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। বুঝতে পারছি না কি করব। এখন আমার কাছে শুধু একটাই পথ খোলা আছে, আমাকে ইন্সপেক্টর স্যারকে পুরো সত্যিটা গিয়ে বলতে হবে। হ্যাঁ, এটাই উচিত হবে। কোন দিকে যাব?
দাদা, হ্যাঁ বলুন। থানায় যেতে গেলে কোন দিকে যেতে হবে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে সোজা যান আর তারপর ডান দিকে ঘুরে যাবেন। আচ্ছা, এই দিকে যাবো তো? অনেক ঘুরিয়েছো তুমি আমাদেরকে, এবার চলো চলো এখান থেকে। একে তো অকারণে আমার ছেলেকে আপনারা ধরে নিয়ে এখানে এসেছেন, তার উপরে বৌমার কোনো খোঁজ আপনারা দিতে পারছেন না, আর আপনারা কেউ আমাদের কোনো কথাও শুনছেন না। ছাড়ো আমাকে। দাঁড়াও, চুপচাপ এখানেই দাঁড়াও। ইন্সপেক্টর, সন্তোষী কোথায় বলুন আমাকে। আর্য, বেকার এনার সাথে কথা বলছো। ব্যাস, আইনকে নিয়ে অনেক ঠাট্টা করেছেন। আমি চাইলে 2 মিনিটে আপনাকে বাড়ি পাঠিয়ে দিতে পারি, কারণ আপনি আমার কাজে বাধা দিচ্ছেন। আর মিস্টার আর্য নিজেই নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আমাকেই জিজ্ঞেস করছেন ও কোথায়। আমি সন্তোষীকে কোথাও নিয়ে যাইনি। ইনফ্যাক্ট আমি জানিও না যে সন্তোষী এখন কোথায়। আপনারা এখানে বসে আছেন, আপনারা প্লিজ গিয়ে সন্তোষীকে খুঁজুন না। আচ্ছা, আজকাল ক্যামেরাও মিথ্যে ফুটেজ দিচ্ছে, কাল তাহলে আপনার ভূত এসে সন্তোষীকে নিয়ে পালিয়ে গেল। দেখুন, আমি আপনার বয়সের কথা ভেবে কিচ্ছু বলছি না, কিন্তু আর নয়। কনস্টেবল, এদের বাইরে নিয়ে যাও। স্যার, সন্তোষীকে পেয়ে গেছি। আমাদের চোখ এড়িয়ে পালানো সহজ নয়। যাও, নিয়ে এসো ওকে। হ্যাঁ, সন্তোষী, এই, তুমি আর্য এখানেই স্যার। দাঁড়াও চুপচাপ। তুমি ঠিক আছো তো? আর ওই তৃষা তোমার সঙ্গে কিছু করেনি তো? না, ও তো কিচ্ছু করেনি, কিন্তু মিস্টার আর্য, এবার যদি আপনি কথা না শোনেন তাহলে আমাকে কিছু একটা করতে হবে। কনস্টেবল, ওর চার্জশিটে এটাও লিখে দাও যে ও পুলিশ কাস্টাডি থেকে পালানোর চেষ্টা করেছিল। ওকে স্যার। কিন্তু আমি তো পালানোর চেষ্টা করিনি। আমাকে তো চুপ, একদম চুপ। কনস্টেবল, লকআপে নিয়ে যাও এদের দুজনকেই। ওকে স্যার, চলো। কিন্তু আমরা তো, এনারা কিচ্ছু শুনবেন না। আমার কথাটা তো আপনিই বলে। শুনবেন। আর শুনুন, আপনারাও এবার বাড়ি যান। দাদু, আমরা যদি বাড়ি চলে যাই তাহলে মা বাবাকে কে হেল্প করবে? হ্যাঁ মা, আমি বরং উকিল বাবুকে কল করি। আবার লুকিয়ে গেছে, আবার খুঁজে নিচ্ছি। সন্তোষী যেখানেই থাকুক না কেন, আমাকে দেখিয়ে দাও। বুঝতে পারছি না যে কাল রাতে আমার শক্তি কোনো কাজ কেন করলো না। হে দেবী পৌলমী, আমার সাথে এসব কি হচ্ছে? প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন। প্লিজ, কে আমার ভক্তের কার্যের মধ্যে বাধা উৎপন্ন করছে? আমায় নিজেই এর খোঁজ করতে হবে। দেখি এই বৃক্ষটাকে আমি ভস্ম করতে পারি কি না। আবার আমার শক্তি আমার থেকে কেড়ে নেওয়া হয়নি তো? ভেতরে যাও। আরে বাহ, এবার হবে আসল খেলা। যে প্রবলেমের সলিউশন খুঁজছিল সে নিজেই এখন জেলের কয়েদি। এবার তোমাকে কে বাঁচাবে সন্তোষী? টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। What
হোয়াটস রং উইথ মি? আমার শক্তি কাজ করছে না কেন? মা, মনে হচ্ছে ব্রহ্মদেব দেবী পৌলমীর নেতিবাচক শক্তিকে স্তব্ধ করে দিয়েছেন, কিন্তু নিজের অন্তিম শক্তিটুকু প্রয়োগ করেও ও সন্তোষের স্বামীকে কষ্ট দিতে সক্ষম হয়েছে। আমি জানি আপনি মনে মনে ভীষণ চিন্তা করছেন। আমার কপালটা একবার দেখুন তো, নিজে তো এখান থেকে বেরোতে পারলাম না, আপনাকেও এখানে আসতে হলো। কিচ্ছু বলো না, একদম চুপ করে থাকো। এই মুহূর্তে আমি যেখানে আছি, যেই অবস্থাতেই আছি, খুব ভালো আছি, কারণ তুমি আমার সাথে আছো। সন্তোষ, কি অদ্ভুত ব্যাপার বলো তো, একটা সময় আমি তোমার মুখটাও দেখতে চাইতাম না, কিন্তু আজ আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, শুধু তুমি আমার সঙ্গে থাকলে আমার কিছু দরকার হয় না। খুব ভালো থাকি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। ইন্সপেক্টর স্যার, আমি জানি আপনার কাছে যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু একবার এই ভিডিওটাকেও তো কনসিডার করুন প্লিজ। আমি জানি না এই ভিডিওটাতে কতটা সত্যি আছে, কিন্তু একবার আপনার তৃষ্ণার কনফেশনের ব্যাপারটাও তো ভাবা উচিত। এনিওয়েজ, একবার আমি সন্তোষী ম্যাডামের চার্জশিটটা দেখতে চাই, আর ওই ভিডিওটাও যেটা আপনার কাছে আছে। চার্জশিট তো আমি আপনাকে দেখিয়ে দেবো, কিন্তু একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোনো স্ট্রং এভিডেন্স ছাড়া না আপনার ক্লায়েন্ট আর্য জামিন পাবে আর না ওর স্ত্রী। কিন্তু আঙ্কেল, যে কথাটা তৃষ্ণা আন্টি বলল ওটা তো আপনি একবারও শুনছেন না। তার কারণ এইটা বাবু, যে আমাদের কাছেও এর থেকে স্ট্রং এভিডেন্স আছে। আচ্ছা, আমাকে ওই সন্তোষী ম্যাডামের চার্জশিটটা আর ভিডিও ফুটেজটা দেখাবেন প্লিজ। এই নিন, দেখে নিন যদি আপনার মন শান্তি পায়। কি লেখা আছে ওতে? এই চার্জশিটটা পড়ার পরে আমি তো শুধু এটুকুই বলতে পারি যে সন্তোষীর বাঁচার কোনো উপায় নেই বললেই চলে। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে এই কেস আমাদের হাতে নেই।
ইন্সপেক্টর স্যার, এই সিটিতেই কি সন্তোষীর বিরুদ্ধে সেই প্রমাণটা আছে? এটা আপনি একবার দেখে নিন না আঙ্কেল। জানি না কেন এটা এখনো দেখতে চাইছেন আপনারা। দেখি দিন, আমি চালিয়ে দিচ্ছি এটা। আমিও দেখবো আঙ্কেল। আরে আঙ্কেল এই দেখুন, এখানে তৃষ্ণা আন্টিকে স্পষ্ট দেখা যাচ্ছে। ইন্সপেক্টর স্যার, আমি তো আপনাকে বলেছিলাম যে আমাদের সন্তোষী কাউকে মারার কথা ভাবতেও পারবে না, কিন্তু এটা হলো কি করে? এবার আর আমার মায়ের কিচ্ছু হবে না। এটা কি করে পসিবল হলো? যেভাবেই সম্ভব হোক, কিন্তু এটাই সত্যি। দেখুন, আমি আপনাকে বলেছিলাম যে কাল রাতে আর্য আমাদের সাথে বাড়িতেই ছিল, কিন্তু আপনি আমার একটা কথাও শুনলেন না। এবার আপনি নিজেই দেখুন, প্রমাণ আপনার সামনেই আছে। কিন্তু আমাদের সিসিটিভি ফুটেজে আর্যই সন্তোষীকে নিয়ে যাচ্ছিল। তাহলে ওই ভিডিওটাও একবার দেখা যাক। হ্যাঁ, এক মিনিট, ওই ফুটেজ আপনাদের দেখাচ্ছি। এত বড় ভুল কি করে হতে পারে? এবার আমাদের কথা আপনার বিশ্বাস হলো তো? হ্যাঁ, কিন্তু সন্দেহ কাকে করব? মনে হয় আমাদের সিসিটিভি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, তাই এরকম উল্টোপাল্টা দেখাচ্ছিল। কালকে সব ক্যামেরাগুলো পাল্টাবো। আঙ্কেল, এবার তো আমার মা বাবাকে আপনি ছেড়ে দিন। হ্যাঁ, কারণ আপনার কাছে এখন ওনাদের বিরুদ্ধে কোনো প্রমাণও তো নেই। কনস্টেবল স্যার, আর্য মিশ্র আর সন্তোষী মিশ্রকে নিয়ে এসো। আমার নিজেকে হঠাৎ এত অসহায় লাগছে কেন? আমাকে শীঘ্রই আমার মহলের মধ্যে গিয়ে খোঁজ নিতে হবে যে আমার শক্তির মধ্যে বাধা কে উৎপন্ন করছে। মা, অসত্য আর ছলনার যাত্রা দীর্ঘ হয় ঠিকই, কিন্তু তা জয়লাভ কখনোই করতে পারে না। গোমাতা, আজ সন্তোষীকে দেখে ব্রহ্মদেবের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান আরও বেড়ে যাচ্ছে। আপনাদের বিরুদ্ধে কোনো স্ট্রং এভিডেন্স পাইনি আমরা, তাই আজ আপনাদের ছেড়ে দিচ্ছি আমি। ইয়ে, মা বাবা, মা বাবা, আই লাভ ইউ। আরে, তবে থেকে এই দিনটার অপেক্ষা করছিলাম। উকিল বাবু, এখন আমি ওনাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এনকোয়ারি চলাকালীন যেন ওনারা শহর ছেড়ে না যান। ইয়া ডোন্ট ওয়ারি, আপনি যখনই ডাকবেন ওরা চলে আসবেন। মা, তোমাকে ছাড়া বাড়ি ফাঁকা লাগছিল। চলো মা, নিজের বাড়ি চলো।
যদি আমার শক্তিকে অস্থায়ী রূপে এভাবে স্তব্ধ করা হতো তাহলে এই হোম যজ্ঞের সাহায্যে পুনরায় আমি অর্জন করে নিতাম। কিন্তু এখন মনে হচ্ছে আমার শক্তিকে সম্পূর্ণভাবে স্থগিত করে দেওয়া হয়েছে।